পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, হাওড়া ও বাঁকুড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। তৃণমূল ও বিজেপি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। বীরভূমের নানুরে ভোট পরবর্তী সহিংসতায় প্রাণ হারিয়েছেন এক তৃণমূল কর্মী। পরিবারের দাবি, বিজেপি কর্মীরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের চম্পাহাটিতে পঞ্চায়েত অফিস ঘিরে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, বিজেপি কর্মীরা দলীয় পতাকা টাঙিয়ে বাঁশ দিয়ে অফিসের প্রবেশপথ বন্ধ করে দেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শিলিগুড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। কর্মীদের দাবি, বিজেপির কর্মীরা কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং দলীয় পতাকা খুলে নেয়। বারুইপুরেও তৃণমূলের ফুলতলা দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। হামলার পর বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। নদিয়ার কৃষ্ণনগরের বাদকুল্লা মোড়ের তৃণমূলের একটি কার্যালয় দখল, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে থাকলেও ব্যবস্থা নেয়নি। বিজেপি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। হাওড়ার উদয়নপুরে বিজেপির সমর্থক যাদব বরের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, তৃণমূল কর্মীরা তাকে তুলে নিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পেটকুলচাঁদ এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় তৃণমূল কর্মীদের দায়ী করেছে বিজেপি। এদিকে বাঁকুড়ার একাধিক জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় দখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাঁচবাগা মোড়, গোবিন্দনগর বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় তৃণমূলের কার্যালয়ে হামলার পাশাপাশি দলীয় পতাকা খুলে বিজেপির পতাকা টাঙানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি শহরের একাধিক কলেজের ছাত্র সংসদের ঘর দখল করার অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিরুদ্ধে। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।